আমার পাশের এই গাছগুলোকে আপনারা কি চিনতে পারছেন? অনেকেই চিনতে পারছেন। কারণ সচরাচর গ্রামে প্রায় বাড়ির সামনে কিন্তু এই গাছগুলো লক্ষ্য করা যায়। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই কিন্তু মানুষ এই গাছগুলো রোপণ করে বা লাগিয়ে থাকে। কারণ এই গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। গাছের সাথে কিন্তু অনেকেই পরিচিত, কিন্তু এই গাছের নাম কিন্তু আপনারা অনেকেই জানেন না। অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু এই গাছের নাম জানেন না। এই গাছের নাম হচ্ছে সন্ধ্যামালতী। আর এই গাছের সাথে অনেকের কিন্তু শৈশব জড়িত। কিভাবে? কারণ এই গাছের যে ফুলটা আছে, এই ফুল নিয়ে কিন্তু অনেকেই খেলা করেছেন। এমনকি এই ফুলটা দিয়ে কিন্তু বাঁশির মতো বাজানো যায়। এই ফুলটা হালকা ছিঁড়ে মুখে নিয়ে ফু দিলে বাঁশির মতো শব্দ হয়। এটা কিন্তু অনেকেই করছেন। এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ পার্সোনালি আমিও করছি। এটা মুখে নিয়ে ফু দিলে বাঁশির মতো শব্দ হয়। শুধু যে সৌন্দর্য বৃদ্ধিই করে তা কিন্তু না। এর ভিতরে রয়েছে, মানে এর পাতাতে রয়েছে ঔষধি কিছু গুণ। সচরাচর ব্যথা দূর করতে এই সন্ধ্যামালতী গাছের পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। ব্যথাজনিত স্থানে যদি এই পাতার রস দেওয়া হয়, তাহলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বা আরাম পাওয়া যায়। এমনকি বিভিন্ন কাটা ছেঁড়াতেও যদি এই পাতার রস ব্যবহার করা যায়, খুব সুন্দর উপকার কিন্তু পাওয়া যায়। এর পাশাপাশি কানে যদি ব্যথা থাকে, তাহলে সেই জায়গাতেও যদি এই সন্ধ্যামালতীর গাছের পাতার রস গরম করে দেওয়া হয়, খুব সুন্দর আরাম পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন কাজে কিন্তু এই গাছের পাতা এবং এই গাছের মূল ব্যবহার করা হয়ে থাকে। আপনারা কি জানতেন যে এই গাছে এতটা উপকার রয়েছে বা এতটা ঔষধি গুণ রয়েছে? জানতাম না। কারণ এটাকে আমরা অনেকেই জাস্ট বাড়ির সামনে লাগাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এতটুকুই। কিন্তু এর ভিতরে যে গুণটা রয়েছে, এটা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা।